ছয় পরে আমরা এবার করবো 7 নম্বর। তো 7 নম্বরে আমরা অঙ্কটা তুলি। 7 নম্বর আছে কি 2 1 0 0 গুণ 8 9 0। এখন 8 9 0 আমরা এই সংখ্যাটা এখানে বসে দিলাম 8 9 0। তো প্রথম আমরা যে সংখ্যা করব সেটা হচ্ছে 0 দিয়ে আমরা এই চার সংখ্যা গুণ করব। আর 0 দিয়ে আমরা যখন গুণ করব 0 দিয়ে সবসময় খেয়াল রাখবো 0 দিয়ে গুণ করলে কি নামে শূন্যই নামে। তো আমরা এখানে 0 দিয়ে গুণ করি, 0 দিয়ে গুণ করলে 0 নামে 0, 0 দিয়ে 0 এর গুণ করলে 0, 0 দিয়ে 1 এর গুণ করলে 1, 0 মানে 0, 0 দিয়ে 2 এর গুণ করলে 2, 0 মানে 0। একবার করার সময় একবার ক্রস দেব। এরপর এক নম্বর কি করবে এই 9 দিয়ে চার সংখ্যা করব। তাই 9 দিয়ে যদি আমরা 0 এর গুণ করি কি নামে 9 0 মানে 0, 9 দিয়ে 0 এর গুণ করলে 9 0 মানে 0, 9 দিয়ে 1 এর গুণ করলে 9 1 9, আর 9 দিয়ে যদি 18 2 এর গুণ করি তাহলে 9 এর নাম তো 2 পর্যন্ত 9 9, 9 দুগুণে 18। যেহেতু আর কোনো সংখ্যা নেই আমরা 18 18ই বসাই দেব। এরপর একবার আমরা ক্রস দেব আবার। এখন আমরা 8 দিয়ে এই চার সংখ্যা গুণ করব। 8 দিয়ে যদি আমরা 0 করে গুণ করি তাহলে কি নামে 8 0 মানে 0, 8 দিয়ে 0 গুণ করলে 8 0 মানে 0, 8 দিয়ে 1 এর গুণ করলে 8 কে 8, 8 দিয়ে 2 এর গুণ করলে 8 কে 8, 8 দুগুণে 16। যেহেতু এখানে সংখ্যা নেই 16 16ই আমরা নামাই দেব। 16 নামাই দিলাম। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি যোগ করব। এখন 0 0 0 মানে 0, 0 দিয়ে গুণ করলে 0, আর 0 9 0 তাহলে কি নামে 9 8 8 8 8 যোগ করলে আমাদের কত হয় 16, 16 6 হাতে থাকে 1, 6 আর 1 7, 7 হাতে আছে 1, 7 আর 1 8, আর 1 এর 1। তাহলে এখন আমরা উত্তর লিখতে পারি যে উত্তর 1 8 6 9 0 0 0। আশা করি সবাই বুঝতে পারছো, সমস্যা হওয়ার কথা নয়। এরপরে 8 নম্বর। এখন আমরা যে কাজ করব এই 3 0 দিয়ে 4 সংখ্যা গুণ করব। তাই 0 দিয়ে গুণ করলে 0 গুণে 0, 0 দিয়ে 7 গুণ করলে 0 এর গুণ করলে 0, 0 দিয়ে 7 গুণ করলে 7 0 গুণে 0, 0 দিয়ে 3 এর গুণ করলে 3 0 গুণে 0। এরপর একবার করা হয়েছে। এখন আমরা একবার কি করব ক্রস দেব। একবার ক্রস দিলাম। এরপরে কি করব এই 0 দিয়ে আবার সব সংখ্যা গুণ করব। তাহলে 0 দিয়ে যদি 0 এর গুণ করি 0, 0 দিয়ে 0 এর গুণ করলে 0, 0 দিয়ে 7 এর গুণ করলে 7 0 গুণে 0, 0 দিয়ে 3 এর গুণ করলে 3 0 গুণে 0। এখন একবার আমরা আবার ক্রস দিয়ে কাটবো। 6 দিয়ে 0 এর গুণ করলে 6 0 গুণে 0, 6 0 গুণে 0, 6 ঘরের নামটা 7 পর্যন্ত। তাহলে কত 6 7 42, 42 এর 2 নামে হাতে আমাদের থাকে দেয়া 4, 6 ঘরের নামটা 3 পর্যন্ত। তাই 3 6 18, 18 হাতে ছিল 4, 18 আছে 22। যেহেতু আমরা সংখ্যা নাই 22 এর 22 আমরা এখানে বসাই দেব। এখন নামে 0 0 0 0 3 0 গুণে 0 যোগ করে দিতেছি। 0 গুণে 0 2 এর 2, এখানে আছে 2 এর 2 2 এর 2। তাহলে উত্তর পেলাম আমরা 2 2 2 0 কাটা 4টা 0 বসাই দেব। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা করব 9 নম্বর অঙ্ক। তো 9 নম্বর আছে 7 4 0 0 গুণ 5 0 0। এখন আমরা এই সংখ্যাটা এখানে বসাই নিই যে 5 0 0। প্রথমে যে কাজ আমাদের সেটা হচ্ছে কি যে আমরা এই 0 দিয়ে 4 সংখ্যা গুণ করব, বা দ্বিতীয় 0 দিয়ে 4 সংখ্যা বা 5 দিয়ে 4 সংখ্যা গুণ করব। আর প্রত্যেকটা সংখ্যা করার পরে আমরা একটা সংখ্যা করে ক্রস দেব। তাই প্রথমে আমরা 0 দিয়ে যদি 0 এর গুণ করি 0 গুণে 0, 0 দিয়ে গুণ করলে 0 গুণে 0, এবার 0 দিয়ে 4 এর গুণ করলে 4 0 গুণে 0, 0 দিয়ে 7 এর গুণ করলে 7 0 গুণে 0। একবার আমরা কাটবো। এরপর আমরা দ্বিতীয় 0 দিয়ে গুণ করব। তাই দ্বিতীয় 0 দিয়ে যদি এখানে 0 এর গুণ করি 0 গুণে 0, 0 দিয়ে 0 এর গুণ করলে 0, 0 দিয়ে 4 এর গুণ করলে 4 0 গুণে 0, 0 দিয়ে 7 এর গুণ করলে 7 0 গুণে 0। আবার আমাদের একবার ক্রস দিতে হবে। আমরা একবার আবার ক্রস দিলাম। এরপর এখন 5 দিয়ে, তো 5 দিয়ে 0 এর গুণ করলে কি নামে 0 নামে। তো 5 0 গুণে 0, 5 0 গুণে 0, এবার 4 5 20, 5 করে নামতে 4 পর্যন্ত 4 5 20, 20 এর 0 হাতে থাকে 2। এবার 5 করে নামতে 7 পর্যন্ত 5 7 35, অথবা 7 করে নামতে করে নিতে পারি আমরা, অথবা 5 করে নামতে 7 পর্যন্ত করতে 5 7 35, আর হাতে ছিল আমাদের 2, 35 আর 2 আসলে কত 37। এখন আমাদের কাজ হচ্ছে কি যোগগুলো আমরা করে দিই। 0 0 0 মিলে 0 0 0 0 0 0 0 0 দেখি নামে 0 0 0 নামে কি 0 7 এর 7 3 এর 3। এটা হচ্ছে আমাদের উত্তর। না এখানে আমরা এখানে উত্তর লিখতে পারি যে উত্তর 3 7 0 0 0 0 5টা 0 0। এটা হলো আমাদের উত্তর। এখন আমরা 400 এখানে বসাবো গুণ 400। এখন কি করবো 0 দিয়ে আমরা
তিন সংখ্যার চার সংখ্যার গুণ করবো। তাই শূন্য দিয়ে আমরা যদি এই সংখ্যা গুণ করি শূন্য, শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য, শূন্য দিয়ে চারের শূন্য গুণ করলে শূন্য, শূন্য দিয়ে দুই গুণ করলে 2 শূন্য গুণে শূন্য। একের মধ্যে যে কাজ করতে হবে সেটা হচ্ছে একবার আমাদের কাটতে হবে। ক্রস দিলাম আমরা একবার। এরপর আমরা এই শূন্য দিয়ে আমরা 4 সংখ্যা গুণ করবো। তাই শূন্য দিয়ে যদি শূন্য গুণ করি শূন্য গুণে শূন্য, শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য, শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 2 গুণ করলে 2 শূন্য গুণে শূন্য। এখন আমাদের আবার একবার কাটতে হবে। এরপরে কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে সব শূন্য হবে। 4 শূন্য গুণে শূন্য, 4 দিয়ে শূন্য গুণ করলে 4 শূন্য গুণে শূন্য, শূন্য 4 দিয়ে শূন্য গুণ করলে 4 শূন্য গুণে শূন্য, 4 দিয়ে আর 4 ঘরের নাম তোমরা 2 পর্যন্ত করবো। 4 এর 4, 4 দুগুণে 8, তাহলে 8 আমরা বসাই দিলে এবার যোগ করে দাও। 0 0 0 0 মিলে 0 0 0 0 0 8 এর 8। এখন আমরা উত্তর লিখে দিতে পারি। উত্তর 8 0 0 2টা 0। এটা হলো আমাদের উত্তর। এরপর আমরা করব 11 নম্বর। তো 11 নম্বরে আছে এখানে 8000 গুণ 700। তাহলে এখন এটা আমরা বসাই 700 গুণ চিহ্ন দিলাম। শূন্য দিয়ে প্রথমে আমরা কি করব? এই শূন্য দিয়ে 4 সংখ্যার আমরা গুণ করব। একবার করা যায়, একবার কাটবার করে। তো শূন্য দিয়ে আমরা গুণ করি শূন্য, শূন্য দিয়ে আমরা গুণ করলাম শূন্য, শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 8 এর গুণ করলে 8 শূন্য গুণে শূন্য। একবার কাটতে হবে। এরপর আবার শূন্য দিয়ে গুণ করবো। তাহলে শূন্য গুণে শূন্য, শূন্য দিয়ে গুণ করলে শূন্য গুণে শূন্য, শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 8 এর গুণ করলে 8 শূন্য গুণে শূন্য। আবার আমাদের একবার কাটতে হবে। কাটলাম। এরপরে কি এখন আমরা 7 দিয়ে গুণ করতে হবে। তো 7 দিয়ে যদি আমরা শূন্য গুণ করি 7 শূন্য গুণে শূন্য। এই 7 দিয়ে যদি শূন্য গুণ করি তাই কি নামবে? 7 শূন্য গুণে শূন্যই নামবে। কারণ শূন্য সংখ্যা আর শূন্য যাই দিয়ে গুণ করা না কেন শূন্যই নামবে গুণের বেলায়। তো এরপরে আমরা কি করবো? এই 7 দিয়ে আমরা যদি শূন্য গুণ করি 7 শূন্য গুণে শূন্য, 7 শূন্য গুণে শূন্য। আর এই 7 গুণের নাম তো এখন আমরা 8 পর্যন্ত পড়বো, অথবা 8 গুণের নাম তো 7 পর্যন্ত পড়বো। যদি 8 গুণের নাম তো আমরা 7 পর্যন্ত পড়ি। 8 8 8, 8 2 গুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 4 8 48, 7 8 56। তাহলে 56 56ই বসবে, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই। আমরা এখানে 56 56ই বসে দিলাম। এরপর আমরা কি করবো? যোগ করব। তো যোগ করি এখন 0 0, যেহেতু 0 থাকলে সব শূন্যই নামবে, যেহেতু কোনো সংখ্যা নাই। 0 গুণে 0 0 0 3 0, তাই শূন্যই নামবে। 0 0 0 শূন্যই নামবে। 0 0 শূন্যই নামবে। এখানে আছে কি 6 এর 6, এখানে আছে 5 এর 5। এখন আমরা কি করতে হবে? উত্তর লিখতে পারি। যে উত্তর 5 6 0 আছে কয়টা? 5টা। তাহলে 1 2 3 4 5, 5টা শূন্য বসে দিলাম। ওকে, আশা করি বুঝতে পারছি। আমাদের গুণ অঙ্ক শেষ হয়ে যাবে। এরপর আমরা ভাগে চলে যাব। আজকে হয়তো গুণ শেষ হয়ে যাবে। এরপর আমরা ভাগে যাব। স্ক্রিনশট দিয়ে নেন। স্ক্রিনশটের জন্য রেখে দিছি। আপনারা স্ক্রিনশট দিয়ে অঙ্কটা তুলে নেন। আর আমরা পরবর্তীতে ভাগ অঙ্ক যাব। আজকে আর একটা অঙ্ক আছে, অঙ্কটা শেষ করে আমরা পরবর্তীতে ভাগে চলে যাব। তো গুণ শেষ হয়ে গেছে। আশা করি গুণে যদি কারো পঞ্চম শ্রেণীতে তোমরা যারা পড়াশোনা করতেছো তাদের গুণে যদি কোনো সমস্যা থেকে জানাবা। আজকের মতন এখানে গুণ অঙ্ক শেষ করে দেবো। আর ভাগে চলে যাব আমরা। আর একটা অঙ্ক আছে। আজকে আমাদের এই 12 নম্বর অঙ্কটা করলে গুণ অঙ্ক শেষ হয়ে যাবে। এরপরে আমরা ইনশাল্লাহ চলে যাব ভাগ অঙ্কে আগামীকালকে থেকে। তো এটা হলো গুণ অঙ্কের শেষ 12 নম্বর। আজকে আমরা কি করব? নাম্বার 12। এখানে আছে 6 0 0 0 গুণ 5 0 0। তো সবসময় আমরা যেহেতু লম্বাভাবে না করে গোলভাবে করবো, সেই জন্য আমরা এখানে সংখ্যাটা বসাবো 5 0 0। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে কি? প্রথমে কাজ হচ্ছে এই শূন্য দিয়ে আমরা 4 সংখ্যারে গুণ করবো। আর শূন্য দিয়ে যে কোনো সংখ্যা হোক, শূন্য গুণ করলে শূন্য নামবে। শূন্য দিয়ে আমরা যদি শূন্যরে গুণ করি শূন্য নামবে। শূন্য গুণে শূন্য, শূন্য দিয়ে গুণ করলে শূন্য গুণে শূন্য।
শূন্য দিয়ে আমরা শূন্যরে গুণ করলে শূন্য গুণে শূন্য। এরপর যদি শূন্য দিয়ে যদি সংখ্যারে গুণ করি তাও শূন্য নামবে, কারণ 6 শূন্য গুণে শূন্য। এরপরে এক ঘর কাটতে হবে আমাদের। এখন আমরা কি করব, এই যে শূন্য আছে শূন্য দিয়ে 3 সংখ্যা আমরা গুণ করব। তাই শূন্য দিয়ে গুণ করি, শূন্য দিয়ে যদি শূন্যরে গুণ করি শূন্য, এরপরে শূন্য দিয়ে যদি এই সংখ্যারে গুণ করি শূন্য, শূন্য দিয়ে যদি এই সংখ্যারে গুণ করি তাহলে শূন্য। এখন আমাদের কাজ আছে কি এক ঘর আবার কাটতে হবে। শূন্য দিয়ে যদি 6 গুণ করি 6 শূন্য করে শূন্য, তো এক ঘর আমরা কাটলাম আবারও। এক ঘর কাটার পরে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 5 দিয়ে গুণ করব। এই যে 5 আছে 5 দিয়ে সে 4 সংখ্যা গুণ করবো, কিন্তু 5 দিয়ে গুণ করলে সংখ্যা দিয়ে গুণ করলে শূন্য কি নামে শূন্য নামে। তাহলে আমরা প্রথমে 5 দিয়ে শূন্যরে গুণ করি, 5 শূন্য গুণে শূন্য, 5 দিয়ে সংখ্যা শূন্যরে গুণ করলাম 5 শূন্য গুণে শূন্য, শূন্য দিয়ে এই সংখ্যার গুণ করলাম 5 শূন্য গুণে শূন্য। এরপর আমাদের কি করতে হবে, এই 5 গুণের নামতে 6 পর্যন্ত নামতে করতে হবে। তাহলে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। যেহেতু আর কোনো সংখ্যা নেই আমরা 30-এর 30ই নামাই দেবো, 30-এর 30 নামাই দিলাম। এখন আমাদের কাজ কি, এই সব সংখ্যাগুলো আমরা যোগ করব। তাহলে এখন আমরা দাগ দিলাম, দাগ দেওয়ার পর যোগ করবো। শূন্য শূন্য নামবে, শূন্য আছে এখানে শূন্য আছে, তাহলে কি নামবে শূন্যই নামবে। তো এখানে শূন্য এখানেও শূন্য এখানে শূন্য, তাহলে 3 শূন্য গুণে শূন্য আমাদের শূন্য শূন্য শূন্য, তাই কি নামবে শূন্য শূন্য শূন্য, তাহলে কি আমাদের নামবে কি শূন্য, এখানে আছে শূন্য শূন্য নামলে 3-এর 3। তাহলে এখন আমরা উত্তর লিখতে পারি যে উত্তর 3, শূন্য জায়গাটা 1 2 3 4 5 6টা, তাহলে 1 2 3 4 5 6টা শূন্য। ঠিক আছে, তো এই পর্যন্ত ভাগ অঙ্ক সরি গুণ অঙ্ক গুণ আমাদের শেষের আজকে শেষ অঙ্কটা করে ফেললাম 12 নম্বর। এরপরে আমরা গুণের পরে শেষ করে আমরা যাব ভাগে। তো আশা করি যদি কারো গুণের সমস্যা থাকে সেটা অবশ্যই জানিয়ে দেবে, পরবর্তীতে তাহলে দেখানো হবে। আর সামনে আমরা যেহেতু ভাগে চলে যাচ্ছি, ভাগ অঙ্ক দেখতে পারবো এখন। তো আজকের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।